দেশে আবারও জুলাই নেমে আসবে, বীর চট্টলা আবার ঐক্যবদ্ধ হবে, বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হবে। 5 আগস্টের মতো বাংলাদেশের মানুষ আবারও রাজপথে নেমে আসবে। তারা পুলিশের সংস্কার চাইবে, তারা তাদের ভাইদের খুনিদের বিচার চাইবে, তারা মা হারা যারা যেই মা তার সন্তানকে হারিয়েছে সেই সন্তান হত্যার বিচার চাইবে। আমরা দেখেছি গতকাল আমাদের যেই দাবি ছিল পটিয়াতে আমাদের সহযোদ্ধাদের উপর পটিয়ার ওসি কর্তৃক আমাদের সহযোদ্ধাদেরকে হামলা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদেরকে আহত করা হয়েছে। আমরা দাবি জানিয়েছিলাম সেই ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, কিন্তু আমরা দেখেছি প্রশাসন আমাদের সাথে প্রহসন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই পটিয়ার ওসিকে স্থায়ীভাবে অপসারণপূর্বক তারে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি আমাদের উপর কিভাবে পুলিশ গুলি চালিয়েছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই পুলিশকে দৃশ্যমান সংস্কারের মুখোমুখি করা, এবং যারা যেই পুলিশ সদস্যরা আমাদের জুলাই অভ্যুত্থানে গুলি করেছে, হামলার সাথে সংশ্লিষ্ট ছিল, যে পুলিশ সদস্যদের গুলিতে আমাদের মায়েদের বুক কালি হয়েছে, সেই পুলিশ সদস্যদেরকে শাস্তির মুখোমুখি করা। কিন্তু আমরা পরিষ্কারভাবেই দেখতে পেয়েছি সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাই নাই। এটা তারা তাদের দায়বদ্ধতা মনে করে নাই। আমরা সেই জায়গা থেকে তাদেরকে ধিক্কার জানাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই শুধুমাত্র বদলি খেলা করেই পুলিশ সংস্কার সম্ভব নয়। আমরা দেখেছি বিগত 15 বছর যারা হাসিনার আমলে ওসি হয়েছে তারা হাসিনার পাচাটা গোলাম ছিল। তাদের বর্তমানে দায়িত্বে থাকার কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করি না, বরং তাদেরকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা পরিষ্কারভাবে বলতে চাই পুলিশকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমূল সংস্কারের মুখোমুখি করতে হবে, এবং সেটার জন্য দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের পটিয়াতে যারা সহযোদ্ধা রয়েছে তাদের মধ্যে অনেকে এখনো আহত, হসপিটালে কাতরাচ্ছে। আমরা পুলিশ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচিটা হচ্ছে বিকাল 6টা অথবা সন্ধ্যা 6টা থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছি, বিক্ষোভ মিছিলের আয়োজন করছি। এই বিক্ষোভ মিছিলটা 2 নং গেট থেকে সানমার হয়ে 16 শহর এসে সমাপ্ত হবে। আমরা বীর চট্টলার প্রত্যেক মানুষকে আহ্বান করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের আজকে যে পুলিশ সংস্কার আন্দোলনের আমরা ডাক দিয়েছি, এই ডাকে অংশগ্রহণ করে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং বাংলাদেশের গণ-অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে পুলিশের একটা বিট করে পুলিশ যে সিভিলদের উপর, পুলিশ যে নাগরিকদের উপর হত্যা করতে পারে না, নাগরিকদের উপর লাঠিচার্জ করতে পারে না, পুলিশ যে তার সিভিল মব দমনের নামে আমাদের উপর যা ইচ্ছা তাই করতে পারে না, জুলুম করতে পারে না, এটার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন, আপনারা অবস্থান নেবেন। এবং আশা করছি আপনারা আজকে আমাদের প্রোগ্রামে বিক্ষোভ মিছিলে নিজেদের উপস্থিতি জানান দিয়ে পুলিশকেও, রাষ্ট্রকেও, যে ইন্টারিম গভর্নমেন্ট বারবার ব্যর্থতার দিকে যাচ্ছে সেই ইন্টারিম গভর্নমেন্টকেও হুঁশিয়ারি দিবেন। যদি পুলিশের কার্যকরী সংস্কার না হয়, বীর চট্টলা থেকে বীর চট্টলার জনগণ আবার রাস্তায় নেমে আসবে, এবং তখন ইন্টারিম গভর্নমেন্ট কি কোথাও পালাবার পথ খুঁজে পাওয়া যায় কিনা এটা ইন্টারিম গভর্নমেন্ট খুঁজে নিবে। পুলিশ সংস্কার কমিশন যখন এসি রুমে বসে বিভিন্নভাবে আলাপ আলোচনা করছে নিজেদের মধ্যে, তখন আমরা দেখতে পেয়েছি মাঠে যারা গুলি করেছে তারা এখনও ডিউটিতে বহাল আছে। তার প্রেক্ষিতেই ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে শেল্টার দেওয়ার ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি। আর যখন জনগণ এই ষড়যন্ত্র বুঝতে পেরে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য উদ্যোগী হচ্ছে, তখন তাদেরকে মব হিসেবে অভিহিত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সত্যিকার অর্থেই যা হয়েছে, ভাঙচুর হয়েছে,
যেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা পুলিশ ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অন্যদিকে জনগণ যখন সন্ত্রাসীদেরকে প্রতিহত করার চেষ্টা করে তখন সেটাকে মব হিসেবে আখ্যায়িত করে দেখা গেছে পুলিশ সেখানে দমনপীড়ন চালানোর একটা সুযোগ খুঁজছে। এর প্রেক্ষিতে পটিয়ার ঘটনাটি ঘটেছে এবং আমরা মনে করি এটি একটি জাতীয় ইস্যু। এর মধ্য দিয়ে পুলিশ সংস্কারের যে দাবি আমরা তুলছি সেটি পুলিশকে আমূল পরিবর্তন করবে এবং একটি জনবান্ধব সার্ভিসে পরিণত করবে। পুলিশের কাজ হবে জনগণকে সেবা করা, জনগণের সেবক হওয়া। 300 বছরের যে ব্রিটিশ আইন কানুন, পাকিস্তান আমলের আইন কানুন, পুরনো মানদাতা আমলের আইন কানুন বর্তমানে বাংলাদেশ পুলিশ পরিচালিত হয়, সেটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে বাংলাদেশের মানুষের সেবার জন্যে, বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য পুলিশকে একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা আমাদের দাবি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করব। আজকে আমরা এখানে সংবাদ সম্মেলন ডাকার একটাই উদ্দেশ্য, আমরা চট্টগ্রামে যতগুলো ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, যতগুলো সাংস্কৃতিক সংগঠন আছে প্রতিটি সংগঠনকে একত্রিত করে আমাদের যে দাবি দফা এবং আমাদের যে ইন টোটাল কর্মসূচি এই বিষয়ে এই ঘটনার প্রেক্ষিতে আমরা সেইগুলো আজকে এখানে পরিপূর্ণভাবে ঘোষণা করব। পটিয়া থানায় যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন সহ বাচ্চা এনসিপি শিবির ছাত্র দলের উপর যে যাদের উপর যে একজন ছাত্রলীগের সন্ত্রাসীকে থানায় সোপর্দ করার পর মামলা না নেওয়ার কারণে যে ঘটনাটা ঘটে, ওখানে আমাদের যে আন্দোলনকারীদের উপর বেধরমভাবে মারার পরে এবং হসপিটালাইজ করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম। সেই পটিয়া ব্লকেট কর্মসূচির শুরুতেই আরেক দফা আমাদের নারী বিপ্লবীদের উপর হামলা করা হয়। সেইটার প্রেক্ষিতে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি যে চট্টগ্রাম কক্সবাজার রোড ব্লক করি এবং এরপরে আমরা আমাদের থেকে বিভিন্ন 2-3 ঘন্টা এরপরে 2-3 দিন বিভিন্ন সময় সেবা হয়েছে। আমাদের যে দাবিগুলো দিয়েছিলাম ওসি অপসারণ সহ এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আরও দাবি দিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই প্রশাসন এবং ইন্টারভিউ গভর্নমেন্ট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সুপার সহ এর কোনো সিদ্ধান্ত আমাদেরকে যে জানানো হয় নাই, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই। সেই হিসেবে আমরা পুলিশের যে বিষয়গুলো ছিল পটিয়া কেন্দ্রে এই ঘটনা নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সন্ধ্যায় পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে আমরা কালকের মতো ব্লকেট কর্মসূচি শেষ করেছি এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে পটিয়ার যে ঘটনাটা ও ঘটনা সহ এবং পুলিশের প্রশাসনের যে সংস্কারের বিষয় নিয়ে আজকে সংবাদ সম্মেলন করেছি এবং এটার পরবর্তীতে যে আমাদের যে দফা দাবি কর্মসূচি যেগুলো আছে এগুলো বিষয় নিয়ে আমাদের পরবর্তী জন কথা বলবে। আপনারা জানেন গত পরশু পটিয়ায় আমাদের জুলাই যোদ্ধাদের উপর যে বর্বরচিত হামলা হয়েছিল, তারও পরিপ্রেক্ষিতে গতকাল চট্টগ্রামের পটিয়ায় ব্লকেট কর্মসূচি ছিল। আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এমনকি বিভিন্ন জাতীয় রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা পটিয়ায় গিয়েছি, আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি এবং পটিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা ওখানে ব্লকেট কর্মসূচি সমাপ্ত করেছি। ওই ব্লকেট কর্মসূচির সমাপ্তকালে আমরা 4টা দাবি উপস্থাপন করেছিলাম। যে 4টা দাবির মধ্যে প্রথম দফা দাবি ছিল অতি দ্রুত, আমরা এগুলো নিয়ে 12 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে যে দাবিগুলো ছিল সেটা যে প্রথম দফা যে ওসিকে, পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসা। সেকেন্ড, পটিয়া থানার যে সেকেন্ড অফিসার আছে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এই যে তারপর এই যে পুলিশ সুপার যিনি আছেন সাইফুল ইসলাম শান্ত, তাকে এই যে ওই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে প্রত্যাখ্যান করতে হবে। এবং তৃতীয় দফা দাবি ছিল সেটা এখন থেকে এই পটিয়া থানার যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর থেকে যদি কোনোভাবেই বাংলাদেশ পটে বিশেষত চট্টগ্রাম অঞ্চলের কোনো চিরদিনে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে, সে ধরনের কোনো যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ওই সকল ওসিকে সাথে সাথে বহিষ্কার করতে হবে। আমাদের দাবি ছিল। আমাদের চতুর্থ যে দাবি ছিল সেটা পুলিশ সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে হবে। সমস্ত বিষয় নিয়ে ডিআইজি মহোদয় আমাদেরকে ডেকেছেন, তার পরিপ্রেক্ষিতে তার সাথে কথা বলেছি। তিনি আমাদের থেকে ওই 4টা দফা দাবির মধ্যে 2টা দফা দাবি আজকে দুপুর 12টার মধ্যে আদায় করিয়ে দিবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি আমাদের যে 12 ঘন্টা আলটিমেটাম আমরা দিয়েছিলাম, ওনার অনুরোধে আমরা আরও 4 ঘন্টা বাড়িয়ে প্রায় দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করবো বলে আমরা ওনাকে কথা দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে দুপুর 12টা গড়িয়ে এখন প্রায় দুপুর 3টা প্রায়। আপনারা দেখেছেন যে 2টো দফা দাবি ছিল, উনি বলেছিলেন কি পুলিশ সুপারের ব্যাপারে সুস্পষ্ট একটা সিদ্ধান্ত উনি আমাদেরকে জানাবেন এবং এর সাথে পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসবেন বলে যথাযথ এবং নিয়ে এসে যথাযথ
বিচার করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন শুধুমাত্র ওসিকে প্রত্যাখ্যান করে উনি চুপ থাকছেন। শুধুমাত্র এই প্রত্যাখ্যান অনেকটা হচ্ছে তাকে পদোন্নতি দেওয়ার মতো। পটিয়া থানা থেকে তাকে ওসির দায়িত্ব থেকে বরখাস্ত করে তাকে হচ্ছে ডিআইজি রেঞ্জে নিয়ে আসা হয়েছে। আমরা এটা তো খুব মকার হিসেবে দেখতেছি, এটা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক আচরণ না। আমি মনে করছি এটা তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ফলত আমরা তীব্র নিন্দার সাথে এই যে ডিআইজি মহোদয় যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিংবা ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তারা যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করি। এটা শুধুমাত্র যে একটা বিচ্ছিন্ন ঘটনা এমন না, এই জিনিস হচ্ছে জুলাইয়ের প্রথম দিনই এটা করার মাধ্যমে তারা এক ধরনের বার্তা দিতে চাচ্ছে যে ভবিষ্যতে তারা স্টুডেন্টদেরকে যারা জুলাইতে আন্দোলন করছে তারা এভাবেই ট্রিট করবে। এবং আমরা দেখতে পাইছি যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্টরা এক প্রকার সম্মতি উৎপাদনের চেষ্টা করতেছেন যে মব দমনের নামে পুলিশ যে মব তৈরি করতেছে সেটাকে এক ধরনের তারা প্রত্যাখ্যান করে বরং ছাত্রদেরকে মব হিসেবে অভিহিত করতে চাচ্ছেন। আমরা এই বিষয়গুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে পুলিশ সংস্কারের যে ঢেউ আমরা যদি এখান থেকে শুরু করতে না পারি, আমার মনে হয় না যে আমরা জুলাই অভ্যুত্থানকে আসলে রক্ষা করতে পারবো।